ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে। কারণ এই ব্লগটা তোমরা কালকে বুবাইয়ের চ্যানেলে পেয়ে গেছো, রিমির ডান্স পেয়ে গেছো, কিন্তু আমার কিন্তু পাওনি। আমি যেহেতু কালকে খুব ব্যস্ত ছিলাম, কালকে তোমরা দেখেওছো কাকু তাল এনেছিল, সেই তালগুলো আমাকে ছাড়াতে হয়েছিল। মানে আমি ছাড়াইনি, ডলিও ছাড়িয়েছিল, লাস্টেরটুকুনি আমি ছাড়িয়েছিলাম। তো বড়াটা করে উঠতে পারিনি, অনেকটা রাত হয়ে গেছিলো, তাই জন্য আমি ব্লগটাও তোমাদের দিতে পারিনি। সেই ব্লগটা আজকে তোমাদের দেবো। আর আজকের যে ব্লগটা তোমরা একটু পরে আবার পাবে। আজকে আমার রান্নার মেনু পাবে, কি রান্না করব বা বড়াটা কিভাবে কি দিয়ে তৈরি করব। সবাই তো বড়া তৈরি করে, নরম তুলতুলে টাইপের হয়। আমাদের বাড়িতে কিন্তু আবার ওই টাইপের বড়া কেউ খায় না। আমাদের বাড়িতে কীরকম বড়া খায় জানো তো, যাতে ছুঁড়ে মারলে কপাল ফেটে যায়, মানে এরকম শক্ত টাইপের একটু বড়াটা হবে। তো সের জন্য আমি কি কি দিয়ে বড়াটা তৈরি করি সব দেখার জন্য, সবটাই তোমাদের কাছে তুলে ধরবো। তার জন্য আমি আসছি। তবে এটা হচ্ছে আমার কালকের ব্লগটা, আমি ছোটোখাটো ব্লগ একটু নিয়ে এসেছি, যেটা তোমাদের দেখলে ভালো লাগবে আমার তরফ থেকে। এটা কিন্তু আমার তরফ থেকে ব্লগটা। আর আশা করি, আমার ওই জঙ্গলে যেতে এত ভয় লাগছিল, এমনি সময় তো ভয় পাই না, জাস্ট বৃষ্টি ওয়েদার, প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, আর জঙ্গলে জানোই তো বৃষ্টির সময় কী থাকে, ওরে বাবারে। ওই জন্য আমি ব্লগটা ছোট্টখাট্টোভাবে একটু নিয়েছি। আর আজকের ব্লগটা তোমরা পাবে বিকেলের দিকে, কারণ আপাতত অনেকটাই বেলা হয়ে গেছে। এখন আমি রান্না করব, রান্নাতে কি মেনু আছে, কি রান্না, কারণ লাইভে বসলেই তোমরা জিজ্ঞেস করবে কাকিমা আজকে কী রান্না করেছো। আমি তাই জন্য একটা ছোটোখাটোভাবে তোমাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো যে কাকিমা আজকে এই রান্না করেছে। আর তার সাথে দেবো তালের বড়ার রেসিপিটা। তালের বড়াতে আমি কি দিই, যার জন্য ইটের মতন, মানে ইটের মতন বলতে না, মানে তোমাদের ভালো লাগবে, মচমচে টাইপের হয় আমার বড়া, মানে তালের বড়াটা মচমচে টাইপের হয়। আমার ওই নরম তুলতুলে টাইপের হয় না, ওরকম টাইপের করলে ওরা বাবা মেয়ে দুজনেই খেতে চায় না, কারণ ওরা খুব তালের বড়ার ভক্ত। প্রত্যেক বছর আমার 2-3 বার হবেই। রিমি নামছে, দেখো রিমির শ্বাস দেখো, আজকে চলে এসছে, শাড়ি পরেছে, দু হাতটা দেখা, আলতা পরেছে, ওরাও চলে এসছে। চলো বেরোনো যাক, চলো। কি গাড়ি চালাচ্ছে, আমি ওপরে উঠে যাচ্ছি। আরে ওই যে দুটো আসছে, তাহলেই তো বুঝতে পারবে গাড়িটা চালাচ্ছি। এমন ভিডিও দেয় যে পিছন দিকটা আমি উড়ে চলে যাবো। এই লোকটা ভাবলো কি চালালো। বাই আবার জাম্পিং, চুলে সব খুলে দিচ্ছে। না চুল খোলেনি, তোমার অসম লাগছে। ওয়াও। নড়ছি না তো, তুই তো নড়াচ্ছিস। লোকেশনে নিয়ে চলে এসছে আমাদের, দেখে নাও, চলে এসছি লোকেশন। এই হ্যাঁ গাড়ি থেকে চলে এসছি, দেখে নাও। ওই যে ওই একটা ব্লগার। তুমি ব্লগার? ও ব্লগার, বুবাই হচ্ছে আমাদের ব্লগার। দাও চাবি। চলে এসছি এখন, চলো শ্যুট শুরু হবে এবার। রিমি ডান্সের শ্যুট তোমরা দেখার জন্য অবশ্যই, জানি রিমি আগে ছাড়বে, আমারটা পরে আসবে, তারপরে বুবাইরটা, তাই তো? বুবাই আমরা হাসাহাসি আর কি এইসবই নেবো। কিন্তু হ্যাঁ তুই নিবি, আমি নেবো না, আমি আমাদের মতন এরকমই নেবো। আবার তাহলে গাড়ি, হ্যাঁ লোকেশনটা ভালোই লাগছে, সুন্দর লাগছে। এই জায়গাটা দেখ কি সুন্দর, বৃষ্টির দিন। দেখো 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 রাস্তা নাগিন করছে। চলো এখন শ্যুটটা করা যাক।
তো রাস্তায় শ্যুট নেওয়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ রাস্তায় প্রথমে শ্যুট নিচ্ছে, তারপরে জানি না কোথায় নেবে। তো অবশ্যই আজকে এখানেই নেবে, কিন্তু গঙ্গার ধারে যেতে চেয়েছিল, হয়তো যেয়ে উঠতে পারিনি আমরা, সন্ধ্যা হয়ে গেছে তার জন্য। তো দেখতে পাচ্ছ শ্যুটটা হয়ে গেল। আর সবথেকে বড় কথা, তোমাদের ভালো লেগেছে, তোমরা নিজেদের মতে কিছু কিছু গান সিলেক্ট করে করে পাঠাচ্ছ, এতে আমাদের খুব ভালো লাগছে। হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে দীপি। তো অবশ্যই দীপি, তোর জন্য, তোর ভালোবাসা, তুই রিকোয়েস্ট করেছিস যে ওই গানটা রিমিকে ড্যান্স করার জন্য, তো আমি রিমির কাছে পাঠিয়ে দিয়েছি। রিমি যদি আজকে পারে, অবশ্যই রিমি তোর গানটা মানে ড্যান্স করে দেখাবে। তো এরকম অনেকেই যারা কিনা ভালো লাগে রিমিকে, রিমির নাচ ভালো লাগে, তারা অনেকে রিকোয়েস্ট করেছো রিমির নাচের জন্য কিছু কিছু গানের, সেইগুলো অবশ্যই রিমি তোমাদেরকে করে দেখাবে। আমিও তো আছি যাতে রিমি রেগুলার একটা না একটা ডান্স নিয়ে তোমাদের কাছে চলে আসে। আর তোমরা যেহেতু রিমির ডান্সের ভক্ত, রিমির অ্যাক্টিংয়ের ভক্ত, তো ভক্ত বলতে ভালোবাসো রিমির ডান্স দেখতে, অ্যাক্টিং দেখতে, তো সেই জায়গা থেকে রিমিকে আমি রয়েছি সাপোর্ট দেওয়ার জন্য। তোমাদের কমেন্টগুলো আমি দেখে আমার ভালো লাগছে, তাই আমি তোমাদের কথা দিলাম রিমিকে ড্যান্স করিয়ে দেখাবো। জঙ্গলের মধ্যে আমাদের যেতে হবে, ওদের শ্যুট হচ্ছে। বাবা রে, যাচ্ছি যাচ্ছি, ওরে বাবা রে, জঙ্গলের মধ্যে যাচ্ছি। তোমরা কিন্তু দেখো, জঙ্গলে নিয়ে যাচ্ছে আমাদের, জঙ্গলে জঙ্গলে এসে গেছি বাবা। ভয়তে গেছে। এটা তো ডাল, আর কই ফোন তোর? ডাল তো এটা দেখা যাচ্ছে কষ্ট। তোর ফোন কই? ডালে ফোন কই? আমার কাছে হ্যাঁ সেটাই বল। ফোন চুরি হয়ে গেছে। আমাকে বলে ফোন দাও, আমি ফোন কোথায় পাবো? কোন জঙ্গল পেরিয়ে এসছি দেখো, এই দেখো, দেখেছো কোন জঙ্গল পেরিয়ে এসছি? দাও ফোনটা। ওই তোর কাছে। এ দে রে, নাচ করব। রাত সমুদ্র পার করতে আগে। দেখ, এত পরিষ্কার জায়গা থাকতে জঙ্গল দিয়ে নিয়ে আসলো। তুমি আমাকে বললে এই দিদি দেখে। আর দেখবে কি সুন্দর সুন্দর ঝাউ গাছ। দাঁড়াও, কই ঝাউ গাছ? ঝাউ গাছ না, ওগুলো এই কাশফুল হবে। এই দেখো কাশফুল হবে, কদিন পরেই কাশফুল হবে। কদিন না, এখন অনেক দেরি, 2 মাস বাকি। কি সুন্দর লাগছে। আমি একটুখানি ধরবো, সুন্দর দেখো কি ভালো লাগছে। ওরে বাবারে, আর ওইটা যাবো না। ভূত থাকে পাগলা, এটাও জানে না। এই গাছের তলায় এই গানে ভূত থাকে? ভূত না, ভূত। না বাবা, তাহলে যাবো না। জঙ্গল, এই জঙ্গল দেখো, খুব ভয় লাগছিল জঙ্গলের মধ্যে। আসলে মেন হচ্ছে বর্ষাকাল, নাহলে এমনি সময় তো তোমাদের এখানে ভিডিও করে রিমি ড্যান্স ভিডিও করে দেখায়, অনেক ড্যান্স ভিডিও এই মানে এই জায়গাটার মধ্যে তোমরা পেয়েছো, কিন্তু এরকম বর্ষার মধ্যে আমি ভাবিনি এখানে নিয়ে আসবে। কি জঙ্গল, আর ভীষণ ভয় লাগছিল। আমরা দূর থেকেই ভালো আছি করে, আর কিছু না, সাপের ভয় লাগে জঙ্গলে। এই মানে বৃষ্টির ওয়েদারে কোথায় কি লুকিয়ে থাকবে তার ঠিক নেই বাবা, ভয় পাচ্ছি। ওই জন্য আমরা যাইনি ওখানে, আমরা দূর থেকে শ্যুট নিচ্ছিলাম, তোমাদের দেখাচ্ছিলাম যে কিভাবে আমরা কি করি, কতটা আনন্দ করি। আর শ্যুট থাকলে মানেই আমাদের আনন্দ। শ্যুটের মধ্যে যেটুকু শ্যুট হয়, তার বাদবাকি সময় কিন্তু আমরা খুব আনন্দ, হাসি ঠাট্টা, ইয়ার্কির মাধ্যমেই থাকি। আমাদের খুব ভালো লাগে, সে যেই টিমেই থাকি না কেন। যদি সীমার টিমে থাকি, সীমার টিমেও একটা আনন্দ হয়, যদি বুবাইয়ের টিমে থাকি, বুবাইয়ের টিমেও একটা আনন্দ হয়। মানে আনন্দই লাগে, প্রচুর আনন্দ লাগে। তুতলে যাচ্ছি কথা বলতে গিয়ে। তো আনন্দ লাগে। দেখতে পাচ্ছি রিমি ড্যান্স করছে, আর আমরা দূরে দাঁড়িয়ে রয়েছি। দূরে যে একটা রাস্তা রয়েছে, সেই রাস্তাটার মধ্যে দাঁড়িয়ে আছি, যাতে পোকামাকড়, তার মধ্যে তো প্রচুর কাঠপিঁপড়ে, লাল পিঁপড়ে ভর্তি। রিমি গাছে ওঠাটা তোমরা দেখেছো, গাছের মধ্যে পিঁপড়ে ছিল, তার মধ্যে মেয়ে উঠে ডান্স করেছে। তো দেখতে পাচ্ছ আমরা বাড়ি চলে এসেছি। আর ভিডিওটা কেমন লেগেছে জানি না, এখন তোমাদের কমেন্ট আমি দেখিনি, তবে এইটুকু দেখেছি যে তোমাদের কিছু মানে রিমির ভালোবাসার ছোট বড় সবাই যারা রিমিকে ভালোবাসো, তাদের রিকোয়েস্ট আছে অনেক গানের জন্য, যে এই গানের ড্যান্স করিয়ে দেখানোর জন্য। তো অবশ্যই রিমি সেইগুলো একটা করে দেখো। মেয়েটা যেহেতু ওর একটু ফিগারটা তোমরা বুঝতেই পারছো, একটু ডেভেলপ হয়ে গেছে, তার জন্য ওর একটু কষ্ট হয়। আর একদিনে 2-3টে করে নাচ দেওয়া তো সম্ভব নয়। অবশ্যই ও দেবে, অবশ্যই দেওয়ার জন্য ও আছে। তোমাদের মনের যেগুলো ইচ্ছে, যে গানগুলো ডান্স করে রিমি দেখাবে, সেগুলো অবশ্যই তোমরা জানিয়ে দিয়েছো। অবশ্যই রিমি তার জন্য তৈরি হবে, আর দেখতে পাবে। তো তোমাদের ভালোবাসাতে রিমি যে
এনার্জি পাচ্ছে, এতে আমি গর্বিত। তো চলো ভিডিওটা এইটুকু, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য আজকের মতন টাটা।